g4 কমন আইডিয়া হচ্ছে বিশপ d3 করা, কুইন f3 করা, সামটাইম g4 g5। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমরা দেখবো জোয়াবা লন্ডন। জোয়াবা হচ্ছে আপনার খুবই একজন ইন্টারেস্টিং খেলোয়াড়, জর্জিয়ান গ্র্যান্ড মাস্টার। উনি কিন্তু খুবই ডিফারেন্ট ওয়েতে খেলা ট্রাই করে। সচরাচর আমরা কি লন্ডন সিস্টেম খেলি, বাট লন্ডন সিস্টেমের তিনি একটা ইমপ্রুভমেন্ট জোয়াবা লন্ডন, এবং খুবই ট্রিকি এবং খুবই ইন্টারেস্টিং এই ওপেনিংটা। মানে হঠাৎ করে আপনি একটা ম্যাচ খেললেন এই ওপেনিং নিয়ে, তো অপোনেন্টকে কিন্তু খুবই বিপদে ফেলতে পারে এরকম একটা ওপেনিং। ইভেন যে কোনো টপ লেভেলেও। আমি যদিও এই ভিডিওটা কভার করছি হচ্ছে বেসিক প্লেয়ারদের জন্য, বাট যারা হচ্ছে ইন্টারমিডিয়েট প্লেয়ার এবং খুবই ভালো খেলোয়াড়, তারাও কিন্তু জোয়াবা লন্ডন খেলতে পারে। তাদের হয়তো আরো বেশি ডিটেলস জানতে হবে। ওকে, সো d4 d5 নাইট c3। ওকে, নাইট c3 খুব ইন্টারেস্টিং মুভ লাগছে, তাই না? যে ওকে, নাইট c3 কিভাবে আসে? সো নাইট c3 আমরা কিন্তু সচরাচর কি খেলি, d4 খেলি, তারপরে কি করি, d4 এর পর c4 করি, ঠিক আছে? বাট এখানে নাইটটা c3 করতেছে। ওকে, নাইট c3 এর আইডিয়া হচ্ছে সে পিসটা একটু হলে আনইউজুয়াল পজিশনে আনলেও এই পিসটা দিয়ে তার অপোনেন্টকে বিপদে ফেলার একটা চান্স ক্রিয়েট করবে। যে ধরেন তো নাইট f6 যদি করে, সো বিশপ f4। তো আমরা লন্ডনের সেটআপ যেহেতু বিশপ f4 যাব, সো বিশপ f4। এখন ধরেন e6 করলো। ওকে, সো অপোনেন্ট যদি e6 করে, খুবই ন্যাচারাল মুভ। সো e6 করলে সিম্পলি নাইট b5। সো নাইট b5 এর আইডিয়া কি, c7 এ অ্যাটাক করা। সো c7 এ অ্যাটাক ফেরানোর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে বিশপ d6 আর একটা হচ্ছে নাইট a6। আমরা নাইট a6 যদি দেয়, তো নাইট a6 দিলে জাস্ট e3। ওকে, নাইট a6 দিলে e3। তো এখন তো c6 খেলতে হবে, দেন নাইট ব্যাক। ওকে, সো নাইট ব্যাক করার পর লাইক যদি নাইট c7 করে, নাইট f3, বিশপ d6, নাইট e5। তো এটা খুবই একদম ইকুয়াল পজিশন। বাট হোয়াইটের এটা কেন খেলে, হোয়াইটের এই নাইটটা দিয়ে একটা সময় বিশপ d3 দিয়ে e4 খেলার ট্রাই করে। আর হচ্ছে এই নাইটটা কিন্তু একটু অতটাই স্ট্রং না, মোটামুটি একটা প্যাসিভ পজিশনে চলে আসছে। আর এখানে হোয়াইটের কমন আইডিয়া হচ্ছে বিশপ d3 করা, কুইন f3 করা, সামটাইম g4 g5 h4 করতেও পারে চাইলে। আর লন্ডনে বিশপ g3 f4, যেটা লন্ডনের কমন। আর লন্ডনের যে মেন কমন সেট আপ, সেটাই আসলে খেলা ট্রাই করে ঘুরে ফিরিয়ে। বাট এখানে হচ্ছে নাইট c3 থাকার কারণে e4টা একটা সময় ইজিলি করতে পারে। সো এটা হচ্ছে ডিফারেন্ট দুইটা। আর এখানে যদি ধরেন বিশপ f4 এর পর c6 দেয়, তো c6 জাস্ট e3, ধরেন e6 খেললো। তো এটা তো খুবই কমন একটা ওপেনিং আসলো। বাট এইখানে যদি বিশপ f5 করে, ওকে, c6 এর পর e6 না করে, তো বিশপ f5 তো অ্যাগ্রেসিভ চাল, এবং এইটা খেলার সবচেয়ে চান্স বেশি, খুবই বেশি লজিক্যাল। কারণ e6 কেন দিবে, বিশপটা আগে ডেভেলপ করে তারপর e6 করলে বিশপটা যেহেতু মানে ভালো অবস্থায় আসছে। তো নাইট f3, e6, নাইট e5, বিশপ d6 সবগুলো খুবই কিন্তু ন্যাচারাল এবং খুবই কমন মুভ মনে হয়েছে, আর কোনো হয় নাই। বাট এখানে খুবই একটা চমৎকার একটা মুভ আছে, সেটা হচ্ছে আপনার g4। ওকে, g4 হচ্ছে পন স্যাক্রিফাইস, কারণ এবং খুবই অ্যাগ্রেসিভ মুভ, কারণ নিজের কিং সাইডে কিন্তু আমি ভেঙে ফেলছি। তো g4 এর পর যদি ধরেন যে পন খাবে, তো এটা খেলো, তারপর ধরেন যদি এটা খায়, এটা খাইলে মনে হচ্ছে পন খেতে পারে, তাই না? তো পন যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু প্রবলেম নেই, কারণ কি, জাস্ট আমি f3 করব। এখন নাইট h6 অনলি মুভ যেতে হবে। সো নাইট h6 এর পর দেখেন ওপেন ফাইল, তারপরে হচ্ছে আপনার রুক জি1 করতে পারি। ইভেন স্টিল আমি যদি চাই বিশপ h6ও কিন্তু আমি করতে পারি। সো যাই করি, ইভেন কুইন e2, এভরিথিং খেলা যায়। এটা খুবই অ্যাগ্রেসিভ পজিশন এবং খুবই ইন্টারেস্টিং পজিশন। আমি অলওয়েজ মানে এই টাইপের পজিশন হোয়াইট নিয়ে খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি আপনারা এই টাইপের পজিশন খেলতে প্রবলেম হওয়ার কথা না, যদিও একটা পোন ডাউন হোয়াইট, বাট হোয়াইট ইজ কমপ্লিটলি বেটার পজিশন, এটা আমি বলতে পারি। এইখানে যদি এইটা খায়, এইটা খাওয়ার পর যদি বিশপ দিয়ে খায়, সো বিশপ দিয়ে যদি খায়, বিশপ দিয়ে খেলে কিন্তু কমপ্লিটলি একটা পিচ চলে যাচ্ছে, জাস্ট কারণ f6 এর নাইট ধরা, জাস্ট f3। ওকে, এখন এই নাইটটা ধরা, এই বিশপটা ধরা, তো দুইটা তো একসাথে বাঁচানো যায় না, এটা ইজিলি চলে যাচ্ছে। তো এটা হচ্ছে লুজিং হয়ে যাচ্ছে। তো আর কি করতে পারে? সো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, যে আমরা যদি d4 করি, সো নাইট f6, এখন আমরা নাইট c3 করলাম, এখন যদি d6 করে, ওকে, সো d6 যদি করে, তাহলে কিন্তু একটু ডিফারেন্ট একটা সেটআপ চলে আসছে বোর্ডে। বিশপ f4 যদি আমরা করি, তাহলে কিন্তু সে মানে আমরা যে c7 এ অ্যাটাক করেছি সেটা কিন্তু করতে পারছি না। এই জন্য না, কারণ কিন্তু ব্ল্যাক কিন্তু খেলবে কিংস ইন্ডিয়ান সেটআপ। ওকে, বাট এখানে আরেকটা জিনিস, আপনি যদি খেলেন তাহলে জোয়াবা লন্ডন খেলেন, তাহলে কিন্তু আপনার পার্কটাও জানতে হবে। ওকে, পার্ক কেন জানতে হবে, জাস্ট আপনি দিলেন। সো এটা দেওয়ার পর যদি e4 দেন, তো এখন তো পার্কে যেতে পারে চাইলে ব্ল্যাক, জাস্ট g6 করে দিবে। তো বিশপ f4 যদি করেন, বিশপ f4, বিশপ g7, তো কুইন d2, ধরেন a6,
ক্যাসেল। ওকে, সো ক্যাসেল 3 b5 h4 d7 করে যদি জাস্ট বিশপ h6। ওকে, এখন যদি আপনার ধরেন b4 করে খুব একটা প্রবলেম হবে না, আর যদি আপনার c6 করে b4 করে a5 করে জাস্ট, তো এটা যদি খেলি নাইট দিয়ে খায় তো আমরা জাস্ট টেক করে সো এই সেট আপ খেলতে পারি আমরা। সো এটা পার্ক হলেও যদি এটা পার্কও হয় তাও কিন্তু এটা কিন্তু পার্কের বেটার সেট আপ আমরা যেটা দেখলাম আর কি। এটা কিন্তু হোয়াইটের খুব ভালো অ্যাডভান্টেজ থাকে, এখানে অলরেডি যে পজিশনটা আছে সেটা কিন্তু মেট হয়ে যাচ্ছে। তো এই টাইপের স্ট্রাকচার নিয়ে আমি বলছি, পনি স্ট্রাকচার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেম পজিশন ছিল। তো এই পার্কটাও জানতে হবে যদি আপনি খেলেন, কারণ আপনাকে সবাই তো মানে নিজের ওপিনিংয়ে খেলতে দিবে না, আপনাকে ট্রাই করবে যে আপনি যাতে যেটা প্রিপেয়ার করেছেন সেটা আপনি না খেলতে পারেন, অথবা আপনি যেটা ভালো জানেন সেটা আপনি না খেলতে পারেন। তো পার্ক অবশ্যই জানতে হবে। আরও আপনার একটা জিনিস জানতে পারেন, সেটা হচ্ছে আপনি খেললেন d4 নাইট f3 e6 করলো। ওকে, সো e6 এর পর কিন্তু আপনার ফ্রেন্ডসের এই ভেরিয়েশনটাও জানতে হবে আপনি যদি খেলতে চান, কারণ এখন আপনি যদি বিশপ f4 করেন তো বিশপ f4 তো এখন তো কোনো এফেক্টিভ কিছু হচ্ছে না, বাট এখন আপনি চাইলে e4 করতে পারেন, কিন্তু আপনার কি করে দিবে, সে কিন্তু d5 করে দিবে। সো এর জন্য এটা আপনার হয়তোবা জানতে হবে, অথবা আপনার বিষয় f4 করে এই একটা অন্য পজিশনে আপনি চাইলে খেলতে পারেন, বাট আপনার কিন্তু যে পার্ক ওপেনিংটা জানতেই হবে, কারণ পার্কটা এসে আপনাকে ফোর্স ওয়েতে নিয়ে যাবে। আরও কিছু লন্ডন আমরা দেখি যে আরও কি কি সেট আপ আসতে পারে আমাদের গেমে। সো d4 d5 নাইট যদি c6 করে নাইট সব যদি c5 করে। ওকে, c5 তো করতেই পারে, খুবই ন্যাচারাল লাগতেছে, খুবই দেখেও লাগতেছে, বাট এখন c5 এর পর কি নাইট b4 এখন কি ভালো? এখন কিন্তু অতটা ভালো না, কারণ আপনার এখন কিন্তু কুইন a5 চেক আছে। সো এখন আপনার হোয়াইট নিয়ে কিন্তু খেলতে হবে এখানে f4। এখন যদি ধরেন সে c5 এর মতো চাল দেয় তাহলে আমরা জাস্ট e3 করে দিব। ওকে, কারণ নাইট c6 কিন্তু স্টিল হচ্ছে না, কারণ নাইট e6 করলে নাইট b5। নাইট c7 জাস্ট চেক দিয়ে দিব। এখন চেক দিয়ে লাভ নাই, কারণ আপনার কিন্তু বিশপ নাইটটা প্রোটেক্ট আছে, আর নাইট c7 চেক বাঁচানোর কোনো ওয়ে নাই। যদি e5 করে e5 টেক কোথায় যাবে? সো নাইট যেখানে যাক কোনো সমস্যা নেই। আর যদি কুইন a5 দেয়, আর কুইন a5 দিলে সিম্পলি জাস্ট আপনার কুইন d2 এখানে ফেস করে দেওয়া যায়। ইভেন টেক করলে যে নাইটটা চেক আছে এটাও কিন্তু কোনো ডেঞ্জারাস না, জাস্ট কুইন ব্যাক কিং ব্যাক করলেই কিন্তু হোয়াইটের এটা কমপ্লিটলি বেটার পজিশন। আমি মনে করি জাস্ট একটা সিম্পলি পন আপ উইদাউট খুব একটা বেশি কম্পেনসেশন নেই। তো এই জন্য লন্ডন সিস্টেমটা কিন্তু খুবই ট্রিকি এবং খুবই মানে মজার একটা ওপেনিং। ইভেন আপনারা দেখবেন যে যারা বেশি বিগিনার তারা এরকম কিছু হয়ে যাবে দেখবেন। সো d4 d5 বিশপ f4 নাইট c6, তো এরকম দেখবেন যে নাইট তারাও নাইট c6 দিয়েছে, তো আপনি জাস্ট নাইট b5 করে জাস্ট c7টা টেক করে দিবেন। স্টিল এখানে যদি একটা e5 করে তাহলে জাস্ট টেক, এখন তো টেক করা যায় না, বাট এখন নাইট h5 খেলা যায়। আগের ভেরিয়েশনে তো নাইট h5 খেলা জাস্ট e3। ওকে, এখন যদি টেক করেন জাস্ট টেক। এখন যদি নর্মাল কোনো চাল দেয় কুইন d5, সো কুইন স্যাক্রিফাইস খেলে নাইট c7। তো এরকম অনেক কিছু আপনারা আসলে বোর্ডে পেতে পারেন। তো যারা হচ্ছে লন্ডন সিস্টেম খেলতে চান এবং যারা ওপেনিং এ একটু ইনব্যালেন্স এবং একটু ট্রিকি, তো তাহলে আপনারা লন্ডন সিস্টেম খেলতে পারেন। পিওর লন্ডন সিস্টেম নিয়ে আমি তো অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো পিওর লন্ডন সিস্টেম তো অবশ্যই খেলতে পারেন, সবচেয়ে সহজ ওপেনিং যেহেতু। তো পিওর লন্ডন সিস্টেমের সাথে সাথে আপনারা এই লন্ডন যে জোয়াবা লন্ডন সেটাও কিন্তু আপনারা মাঝে মধ্যে চাইলে খেলতে পারেন। সো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি ভিডিওর আগ্রহ থাকে আমি অবশ্যই ভিডিও করব। আর এখানে আমি একটা কথা বলি, অনেকে বলেছে রেটিং নর্ম এটা কিভাবে হয়, তো আমি এই বিষয় নিয়েও ভিডিও বানাবো অবশ্যই। আমার অলরেডি রেটিং নিয়ে একটা ভিডিও আছে, আপনারা এটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন।